আছেন নাই? স্লোগান মিছিলে উত্তাল রাজপথ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আবারও মাঠে জামায়াত সহ ইসলামী দলগুলো। বৈরী আবহ উপেক্ষা করেই কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল। সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। পল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ প্রদক্ষিণ করে গণমিছিল। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির মীমাংসা করতে হবে গণভোটের মাধ্যমে। জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব, কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ারকে উপেক্ষা করা যাবে না। কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ করে নির্বাচনে সবার সুযোগ নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি যেমন সরকারের প্রধান, অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনেরও প্রধান। দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছেন। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটের সমাবেশে দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন দলের আমির মামুনুল হক। আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই, লজ্জা হওয়া উচিত আপনাদের। একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অভিযোগ করেন, কৌশলে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। আমরা আর মার্কুল খালি করতে চাই না, আর চাঁদাবাজদের সহযোগী হতে চাই না, আর জালেমদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উত্তোলন করতে হবে। বাতিলকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ইসলামী দলগুলোর নেতারা বলেন, ভোটে অনিয়ম বন্ধে আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। হাত পাখার পক্ষে নিয়ে আসবো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।